বাট অন্যান্য দিনের মতো যেটা আমরা আগে করতে পারি সেটা হচ্ছে যে ইফ ইউ লুক অ্যাট দ্য প্ল্যান, অরিজিনাল প্ল্যান, যেখানে মূলত আজকে আমরা টেবুলার ডেটা নিয়ে কথা বলবো, হাউ উই ওয়ার্ক উইথ ইট। সো টেবল, ডিফারেন্ট ফিচার্স, ফিচার মধ্যে টেবল থাকে, সো সেই টেবলগুলো আমরা অলরেডি এক্সপ্লোর করেছি, বাট এখানে প্রাইমারিলি হচ্ছে যে টেবল থেকে কিভাবে একসঙ্গে অনেক ফিচার্স তৈরি করা যায়, অথবা এক্সিস্টিং কোনো ফিচার ক্লাসের সঙ্গে এক্সটার্নাল কোনো ডেটাকে কিভাবে অ্যাড করা যায়, সেই বিষয়গুলো প্রধানত আমরা দেখব এই উইকে। সো উই আর স্টার্টিং উইথ কিভাবে ফিচার তৈরি করা যায় টেবুলার ডেটা থেকে বা টেবিল থেকে, সেটা আমরা দেখছি। অ্যান্ড দেন নেক্সট ক্লাসে আমরা জয়েন, রিলেট নিয়ে কথা বলবো। ওকে, আচ্ছা, কোনো কারণে কি ইকো হচ্ছে? আচ্ছা, অলরাইট। সো এখানে লাস্ট সেশনে আমরা প্রধানত দেখেছিলাম হচ্ছে লেবেল, মানে লেবেল ক্লাসেস কিভাবে তৈরি করা যায় বা হাউ উই ক্যান ইন্টারঅ্যাক্ট উইথ লেবেল ক্লাসেস, এবং একই সাথে লেবেল এক্সপ্রেশন, যেটা আমরা বেসিক্যালি লাস্ট কাপল অফ সেশনসে লেবেল নিয়ে কথা বলেছি। অ্যান্ড দেন we have seen some how interacts with symbology, different layers, point, line, polygons. I think আমাদের পরের সেশনগুলোতে we will try to utilize যে ডিফারেন্ট সেশনে আমরা যে ডিফারেন্ট কনসেপ্ট নিয়ে কথা বলেছি, সো এগুলোকে কম্বাইন করে how we can use the knowledge in a project, things like that. সো সেগুলো হয়তো কথা হবে। ইনফ্যাক্ট আজকে সেশনে হয়তো কিছু জিনিস রিপিট হবে, কিভাবে আমরা পয়েন্ট তৈরি করতে পারি, বাট পয়েন্ট ডেটাকে আবার কিভাবে লেবেলিং করা যেতে পারে, সিম্বলজি কিভাবে করা যেতে পারে, সো এই বিষয়গুলো হয়তো ফিরে ফিরে আসবে। নাও আজকের যে সেশনটা, এগেইন আই ডোন্ট হ্যাভ মাচ লেকচার স্লাইডস, বাট মূলত যেই জিনিসটা বলা যেতে পারে যে আমরা এর আগে বলেছিলাম বা আমরা যখন আলোচনা করছিলাম প্রথম দিকে, যে জিআইএস এ যে সমস্ত ফিচার শুরু হয় পয়েন্ট থেকে। পয়েন্টস গুলো যদি আমরা সিম্পল জিওমেট্রিতে দেখি, তাহলে হচ্ছে জিওমেট্রিতে আমরা দেখি এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেটস। সো এক্স অ্যান্ড ওয়াই প্লেনে জিনিসগুলোকে সাজালে উই ক্যান ড্র থিংস। কিন্তু যখন আমরা জিওগ্রাফিক্যাল কনসেপ্টে চিন্তা করি, তখন হচ্ছে এক্স ক্যান বিকাম, you can consider x as longitude, y as a latitude. So latitude and longitude data যদি থাকে, we can draw things. এবং x y এর সাথে যদি z ভ্যালু থাকে, z in this sense is the height of a place or object, এবং যদি আমার z ফিচার্স থাকে, then we can even draw 3D objects or 3D points. এবং এখানে কিছু জিনিস মাথায় রাখতে হয়, যেমন হোয়াট ইজ আওয়ার কোঅর্ডিনেট সিস্টেম। আমরা কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে কথা বলেছি, সো উই ক্যান ইউটিলাইজ সাম অফ দোজ নলেজ। সো ইউ নিড টু নো যে যদি আমার একটা এক্স ওয়াই কোঅর্ডিনেটস থাকে, দেন হাউ উই ক্যান ড্র থিংস। সো কিছু প্র্যাকটিক্যাল ডেটা সেট নিয়ে আমরা কাজ করব, এবং আই থিঙ্ক যে একটা ডেটা সেট নিয়ে কাজ করব যেটা আমি এর আগে কখনো কাজ করি নাই, বাট উইল ডু ইট টুগেদার। আচ্ছা, সো এখানে ArcGIS বেশ কিছু টুল প্রোভাইড করে, তার মধ্যে একটা ইউজফুল টুল হচ্ছে যে এক্স ওয়াই টেবল 2 পয়েন্টস। সো যদি আমার পয়েন্ট থাকে এবং পয়েন্টের মধ্যে এক্স ওয়াই কোঅর্ডিনেটস থাকে, সো এটা ArcGIS প্রোর একটা ডেটা ম্যানেজমেন্ট টুল, এবং যেই টুলটাকে আমরা এই কাজে ব্যবহার করতে পারি, and then we'll see some demonstration on that. আরেকটা
ইসে আছে আরেকটা অপশন আছে যে XY ডেটা থেকে উই ক্যান ইভেন ক্রিয়েট লাইনস। সো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে প্রত্যেকটা লাইনের জন্য দেয়ার উইল বি একটা স্টার্ট ফিল থাকবে অ্যান্ড দেন একটা এন্ড ফিল থাকবে, এবং স্টার্ট অ্যান্ড এন্ড কোঅর্ডিনেটস যদি থাকে, সো দেন উই ক্যান ক্রিয়েট ইভেন XY কোঅর্ডিনেটস থেকে আমরা লাইন তৈরি করতে পারি। তবে অনেক সময় লাইন থাকলে লাইন থেকে you can convert them into other features. For example, you can create buffer to create some other geometry and things like that. So, but XY coordinates থেকে পয়েন্ট তৈরি করাটা অনেক ক্ষেত্রে is very useful thing to do. আচ্ছা, এখন maybe I can start with some simple thing, এবং ArcGIS Pro বা GIS এর যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে কাজ করতে গেলেই you need to know X and Y different variation. So simple জায়গা যেটা হতে পারে, if you use Google Maps, so Google Maps এর মধ্যে পৃথিবীর যে কোনো পয়েন্টকে we can show them as a coordinates. So আমি এখন যেখানটায় আছি এটা অস্ট্রেলিয়ার ব্রিসবেন দেখাচ্ছে। So for example, Brisbane Airport, let's talk about Brisbane Airport. So now Brisbane Airport, if I want the coordinates of it, so এটা কয়েকভাবে করা যায়। Simply আমি যদি এখানে click করি, it's normal left click, so it is showing me some coordinates. So নিচে এটা দেখা যাচ্ছে -27.3945 something, and then 153.12. So meaning এটা হচ্ছে 27.39 degree latitude to the southern latitude, আর 153.12 degree to the east. So in this case তাহলে x হচ্ছে 153, y হচ্ছে 27. So y 27 because it is southern hemisphere, so that's why y এখানে minus. Now other way you can also see যে যখন আমি এখানে এই ম্যাপটাকে মুভ করছি, সাপোজ আমরা এই ব্রিসবেন এয়ারপোর্টকে মাঝখানে আনলাম, সো ইউ ক্যান সি যে জাস্ট কোড এই address বারের যে coordinates that's getting changed. So this is also basically the x and y of the map. এটা হচ্ছে যে center location যেটা সেইটা হচ্ছে এইখানে দেখায়, so center of the map. So that means anywhere you go, if you say এখানে একটা রেল স্টেশন আছে, so এই রেল স্টেশনের ঠিক মাঝখানে আমি যদি যাই, এটাকে মাঝখানে রাখলে we can get the coordinates, or in fact you can do this. আর এইখানে coordinates আসার পরে we can even copy and copy the text, এইখানে অন্য জায়গায় পেস্ট করে we can do something. So একটা তো করা যায়, let me open ArcGIS Pro while I'm showing a few other things. আচ্ছা, so that means কোন একটা জায়গার XY coordinates নানান জায়গা থেকে পাওয়া যেতে পারে। একটা হতে পারে এরকম কোন ম্যাপ থেকে, এরকম মানে ডিজিটাল ম্যাপ থেকে, আরেকটা হতে পারে বিভিন্ন জায়গায় কোন একটা প্লেসের XY কোঅর্ডিনেটস থাকতে পারে সেইখান থেকে, বা বিভিন্ন ইনসিডেন্টের কোঅর্ডিনেটস থাকে। ফর এক্সাম্পল কোথাও ফায়ার হয়েছে, কোথাও ভূমিকম্প হয়েছে, সেন্টার অফ দ্য এপিসেন্টার অফ দ্য আর্থকুয়েক, অথবা কোনো একটা জায়গায় ব্রিজ হয়েছে বা কোনো একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। সো এভরিথিং ক্যান বি মানে অনেক event data can be presented with XY coordinates. So if you have series of coordinates or even one, so একটা coordinates ke we can convert that as a feature or point. So maybe what we can do, let's do this maybe just one একটা point দিয়ে আমি ফার্স্ট দেখাই। সো যদি এটা ব্রিসবেন এয়ারপোর্ট হয়, ব্রিসবেন এয়ারপোর্টকে আমরা
আমরা ধরি যে এইটাকে আমরা ড্র করব, and we know this is our x and y. So একটা কাজ করা যেতে পারে, so simply if I copy this and in Excel, Excel এ এটাকে x and y আকারে we can present or paste. Okay. Now এটা আসলে x and y না, এটা জাস্ট একটা জায়গায় আসছে, but I can স্ক্রিন দেখা যাচ্ছে না? ওকে, এক্সেলের স্ক্রিনে দেখা যাচ্ছে। all right, let me stop sharing and share it again. Enter screen. Okay, can you see it now? But you should see now. Okay, all right. Okay, so আমি সিম্পলি যেটা করেছি, অলরাইট, সো তার মানে আমি যে গুগল ম্যাপ দেখাচ্ছিলাম, হ্যাভ ইউ সিন ইট? গুগল ম্যাপ কি দেখা গিয়েছিল? সরি, গুগল ম্যাপ দেখা গেছে। ওকে, গুগল ম্যাপ দেখা গিয়েছে। ওকে, ফাইন। অলরাইট, সো তার মানে আমি যেটা করেছি সিম্পলি গুগল ম্যাপ থেকে এই কোঅর্ডিনেটসটাকে নিয়েছি, বা সে লেটস টেক এক্স ফার্স্ট। সো এক্স ফার্স্ট হচ্ছে 153 ডিগ্রি। সো এটাকে আমি এক্সেল এ নিচ্ছি। সো মেবি লেটস do this. So let's call it place, or maybe it calls the airport, and then call it longitude. অনেক ক্ষেত্রে you might see just long or y, x, and latitude. Okay, so Google Map এ আমরা যেটা দেখছি যে ল্যাটিটিউড আগে ওটা পরে, বাট যেহেতু এটা x, so that's why I want to do it like this. Latitude y, but জিওগ্রাফিতে অনেক ক্ষেত্রে বা ইভেন ম্যাপের মধ্যে we can see যে y আগে থাকে and x পরে থাকে. So let's call it Brisbane Airport, right? And then এটার x coordinates আমরা কপি করেছি, so let's put that, and এটার y coordinates আমরা নিয়েছি, so let's put that. Yeah. Now just to make the point যে শুধুমাত্র একটা থাকলে হবে বা একটাই আমরা করতে পারবো তা না। So let's take it like Sydney Airport as well. So আমরা দুটো at least এয়ারপোর্ট কে নেই যেটার কোঅর্ডিনেটস আমরা ড্র করব। So Sydney Airport, and if I go here, so basically পুরোটাই এয়ারপোর্ট। So কোন জায়গাটা আমরা নেই সেটা হচ্ছে আমাদের বিষয়, but let's do it like this center point. So এইখানে তাহলে x হচ্ছে 151 point something. So let me take that, and এইখানে y হচ্ছে ওটা আরো সাউথে যেহেতু, so therefore it's -33 degree. So এটা হচ্ছে Sydney Airport. Okay, now there are a few options, so I can save that as a Excel file, simple Excel file. So Excel file will do. So download folder, let me do this. Let's call it airports. Okay. Now এটা যদি এই টেবিলটা যদি আমার থাকে, এখন আমি একটা ArcGIS Pro প্রজেক্ট করছি। Let's call it week 8 session 13. আচ্ছা, সো যখন আমি টেবুলার ডেটা নিয়ে কাজ করছি, ফার্স্ট এটা অনেকভাবে করা যায়। একটা হচ্ছে যদি আমি টেবল XY থেকে পয়েন্ট করতে চাই, তো সিম্পলি উই ক্যান ইউজ দ্য টুল,
but there are few other ways. Let me show you one other thing first. সেটা হচ্ছে যে আমরা এর আগেও দেখেছি we can add a table in the project. So project table কে আমরা first project এ add করি and then we can do few things with that. So যেটা কিভাবে করা যায় এখানে let's take a folder connection. Let's use that. C drive. C drive users. And download. Okay. All right. So এখানে what we can see যে airport Excel এখানে আছে. So Excel data বোধহয় এর আগে আমরা আনি নাই. But if you expand the Excel table, I think you can see the মানে একটা Excel table Excel ফাইলের মধ্যে অনেকগুলো ট্যাব থাকে. So প্রত্যেকটা ট্যাব কে আলাদা করে basically add করতে হয় because otherwise it doesn't work. I think you can still drag the Excel. Oh no, Excel এটা করা যায় না, but এটাকে drag করা যাবে because this is a table. Then you can drag and add to this. অথবা simply right click করে add to the current map. এবং আরো কিছু alternative আছে. But if I just open it, so simply what I can see, মানে অন্য একটা টেবিলের মতো I can open it and see the data. যদিও এটা Excel ফরম্যাটে আছে, বাট এইখানে আসার পরে আমরা দেখছি যে অটোমেটিক্যালি এই যে there is a star, so সে দুটো অবজেক্ট হিসেবে নিয়েছে, দুটো রোতে যেহেতু ডেটা ছিল, so it is showing 3 field, but we have an X and Y, okay, or latitude and longitude. And simply what we can do, আমরা যদি right click করি, we can see there is option, there should be some option called, okay, there's an option called create points from table. So simply you can use that, and there are 2 options. You can use this XY table to points or makes Y event layer. So let me use this one first. So এখানে সে layer বানাবে, and then I think it will be just on the fly. It will not save it, but let me see. Okay. So এখানে তার মানে ইনপুট টেবিল আমার এটা, we want X হচ্ছে longitude and latitude. By the way, X আমার না লেখা থাকলেও doesn't matter, but it will fine. And যদি Z থাকতো, Z value থাকতো, then we could put for this one. আচ্ছা, আর এখানে হচ্ছে লেয়ারের নাম কি হবে, and it is also important যে what is the coordinate system. So coordinate system by default WGS 1984 এটা ব্যবহার করে, এবং গুগলেও WGS 1984 ব্যবহার করা হয়, সুতরাং I'm not changing anything, but if we want to change, then we can select the coordinate system from here, and if we simply say okay, তাহলে যেটা হবে, we can see these 2 point in the map. Now এখানে দুটো পয়েন্টের জায়গায় if we have 2000 points or 2 million points, it doesn't matter, it will draw. So the benefit of creating data from here is that যে এখানে নতুন করে আমাকে একদম আগে যেরকম সব ডিজিটাইজ করে মানে ক্লিক করে করতে হতো, সো যখন কম ফিচার থাকে you can do it, but if you can make the data from table, it's more powerful. Now এটা গেল একটা way, এবং what you can also see if you go to the properties of this layer, so you can see source. এখানে source হচ্ছে আমার এই Excel table, এবং এখানে X field, Y field এটা দেখাচ্ছে, but
এটা কিন্তু কোনো মানে শেপ ফাইল আকারে বা শেপ আকারে সেভ করা হয় নাই। বাট অন্যদিকে ইফ আই ইউজ দ্য সেম থিং, same table, and then if you use this x y table to points, so এই ক্ষেত্রে যেটা হবে যে এখানে আমাকে সে অপশনস দিবে টু সেভ ইট অ্যাজ এ ফিচার ক্লাস বা একটা শেপ ফাইল বা ফাইল জিওডেটাবেস বা জিওডেটাবেস অবজেক্ট হিসেবে। সো দ্যাটস দ্য ডিফারেন্স। সো একটা হলো অন দ্য ফ্লাই ইউ ক্যান ক্রিয়েট এ লেয়ার, ওটা টেম্পোরারি থাকবে এবং সেভ করে থাকবে প্রজেক্টের সাথে, বাট ইট উইল নট সেভ এনি ডেটা। বাট ইনফ্যাক্ট ওখান থেকে এক্সপোর্ট করা যায়। বাট এইখানে যেটা হচ্ছে যে এক্সপোর্ট অ্যাজ এ টেবল, অ্যান্ড দেন আউটপুটটা বাই ডিফল্ট হচ্ছে যে এই যে প্রজেক্টটা হচ্ছে সেইটার জিও ডেটাবেস ক্লাসে, বাট আমরা চাইলে অন্য কোথাও নিতে পারি। এবং এটা কি করেছে ওই শীট 1 এর নাম দিয়ে এক্স ওয়াই টেবল পয়েন্টস করেছে, বাট we can even change this one anything we want. So let's call it airports. We can whatever we can do, but এখানে mainly হচ্ছে যে we need to find out এই টেবিল থেকে কোনটা x and কোনটা y, and at the same time we need to define the coordinate system. It's basically the same thing. And if we say okay, so তখন কি হবে যে এখানে it is exporting as a feature class এবং at the same time এটা এখানে চলে আসছে। নাও এই প্রজেক্টের যদি আমি ডেটাবেসের মধ্যে যাই, দেন উই ক্যান সি যে এখানে এয়ারপোর্ট নামে একটা নতুন ফিচার ক্লাস তৈরি হয়েছে, এটা একটা পয়েন্ট ফিচার ক্লাস, রাইট? সো দ্যাটস দ্য important thing. Now, যেহেতু এটা airport, we can symbolize it with a symbol for an airport ready-made, so that we don't need to, create our own symbol. So আমরা simply এটা দিয়ে করছি, and at the same time, if we want to put a label, যেহেতু আমাদের এই টেবিলের মধ্যে যত ইনফরমেশন ছিল সেটা চলে আসছে, including the airport name. So we can put this as a label. আচ্ছা, label হিসেবে এখানে ব্রিসবেন এয়ারপোর্ট এটা আমাকে দেখাচ্ছে। Now if we change the base map, we can perhaps make a pretty map, but I'm not going to play with this. So এখানে মেজর পয়েন্টটা হলো যে we can take the data, we can construct our own table, and then from the table we can put that into the project and then create a any feature class. Now আমার যদি এক্সেল ফাইল থাকে এটা যেমন হয়, বাট আই থিঙ্ক যে ওয়ান আদার কমন ফরম্যাট হচ্ছে CSV ফাইল। সো CSV হচ্ছে কমা সেপারেটেড ফাইল বা কমা সেপারেটেড ভেক্টর বা কমা সেপারেটেড ভ্যালুস। সো এটা কিভাবে করা যায়? এটা যেমন এক্সেল ফাইলকে, যে কোনো এক্সেল ফাইলকে ইফ ইউ সেভ অ্যাজ and then there is I think couple of options, but CSV বা comma delimited file. So এটা basically একই ফাইল নেম থাকবে, .csv extension হয়ে যাবে। So CSV ফাইল সিম্পল এক্সেল দিয়ে ওপেন করা যায়, কিন্তু এটার সাথে ডিফারেন্সটা হলো যে CSV ফাইল you can open with a notepad. So notepad এ নিলে you can see যে এটা simply a text file separated by comma. So প্রত্যেকটা ফিল্ডের বা ভ্যালু গুলোকে সে কমা দিয়ে সেপারেট করেছে 1 2 3, and that's why it's a text file. So in fact text file আকারেও text file কেও প্রজেক্ট অ্যাড করা যায়। So .txt অথবা .csv file add করে, then you can do the same thing. Maybe before I show you one other thing, এখানে let's take that CSV file, but this time এখানে টেবিলটা অ্যাড না করে we can go to analyze, এবং আমরা দেখেছি যে ম্যানেজমেন্ট টুলের মধ্যে
So under tools, instead of searching, let me go to the toolboxes, and you can see data management tool, এবং এইখানে feature classes, where is that? Data features. Okay, features. So add XY coordinates. Sorry, not that one. Why I have lost it. Okay, one more time. Okay, X to line. So XY to table to point. So that's here. So if I select it, so এখানে সে বলছে যে what's the input table. So input table একটা হলো যদি আমার এখানে অলরেডি টেবিল থাকে, ইভেন আরেকটা লেয়ারের টেবিলও এখানে ইনপুট আকারে দেওয়া যায়, অথবা আমি যেই সিএসভি ফাইলটা তৈরি করলাম, লেটস ইউজ দ্যাট। ওকে, সো সেটা আমি যদি ব্রাউজ করে যাই, সে ডাউনলোড ফোল্ডার, এবং সেইখানে where is the CSV file? ওইটা সে অন্য কোনো লোকেশনে সেভ করেছে। লেট মি চেক ইট। না, এখানেই আছে, এখানে CSV ফাইল আছে, এটা দেখাচ্ছে না। Why not? Okay, let me refresh. Okay, so yeah, অনেক সময় এটা প্রপারলি দেখে না। So if you refresh, so তখন হয়তো লিস্টটা আপডেটেড হবে। So this is the CSV file I was looking for, and if I select it, so তখন so by default মানে এই সিস্টেমটা মোটামুটি স্মার্ট, and it can read all the fields, এবং সে মোটামুটি ধরে নিতে পারে where is X, where is Y. But if it cannot, so you have to manually select what is your X field, Y field. By default, share the coordinate system there, then you can change it up to you. And also, যেখানে airport XY table. So let's use that and run it. So ultimately output একই হবে, but আমি যেটা দেখালাম যে not necessarily you have to add the table directly. We can add the data and then use it. So that's something you can play with. Acha. Now, if I want to show you the same thing but with a larger data set, I was looking for some information. যেখানে আমি একটা সাইট পেয়েছিলাম যেখানে বাংলাদেশের বেশ কিছু সিটির কিছু কোঅর্ডিনেটস আছে। সো ফর এক্সাম্পল এইখানে বেশ কিছু সিটির আছে, সবগুলো মানে সবগুলো জেলা শহরের যে আছে, নট নেসেসারিলি, বাট ইউ ক্যান ফাইন্ড অ্যানাদার টেবিল যেখানে হয়তো সবগুলো আছে। সো এই সাইট থেকে ফর এক্সাম্পল ইফ আই টেক অল দিস ডেটা অ্যান্ড ক্রিয়েট এ টেবিল and see যে আমরা এটাকে কনভার্ট করতে পারি কিনা, মানে can we create city features from this table. So I'm copying it and going to Excel, or মানে আরো অপশনস আছে, যেমন আমি এটা সরাসরি হয়তো নোটপ্যাডেও করতে পারতাম, বাট এক্সেল পারহ্যাপস ইউ শুড নো ইট ওয়েল, সবাই হয়তো আমরা জানি। যখন আমরা এখানে পেস্ট করি, নর্মালি আমি এটাকে পেস্ট করি পেস্ট স্পেশাল, বাট স্পেশালে গিয়ে I just want the Unicode text or values and I don't care about the other things. So এখানে we can see যেটা place name, এটা latitude and longitude. Okay, so latitude এই ক্ষেত্রে y, এটা হচ্ছে x. So যেভাবে আছে, let's take it and I don't know, maybe let's use it in the same download folder, এবং এটার একটা নাম দিই আমরা, I don't know, let's call it cities, and it could be an Excel file as well. So তার মানে এখন we have several options. আমরা টুলস দিয়ে করতে পারি, আমরা ড্র্যাগ করে করতে পারি, টেবিল অ্যাড করতে পারি, বাট মেবি টুলস ইজ
tool is the best one, so let's use that. এবং এইখানে যদি আমি সার্চ করি, I think I can still see the cities excel, এবং যখন mxl কে expand করব, then ওইটার মধ্যে যে different tabs আছে বা sheets আছে সেটা আমরা দেখতে পারবো। And this is the sheet 1, so let's call it that's the input. আর এইখানে আমরা যদি দেখি, so ও অটোমেটিক্যালি লঙ্গিটিউড কে x হিসেবে দেখিয়েছে, ল্যাটিটিউড কে y হিসেবে দেখিয়েছে, which is good. এবং আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে WGS 84, but I don't know if it is correct or not. কিন্তু যেহেতু এটা আমরা মানে সিটি লেভেলে কথা বলছি, এটা আসলে সামান্য একটু এদিক ওদিক হলে doesn't matter, so therefore I think we are good. So যখন এটা অলরেডি চলে আসছে, আচ্ছা আমরা চেঞ্জ করতে পারতাম এটার ফিচার ক্লাসের নাম, we did not do it, but if I zoom in to that layer, what we can see, we have some dots in here. Suppose imagine যে এইটা হচ্ছে a list of cities where some incident or event happened and you want to make a map or highlight these cities. So এখানে আমি manually I can change the এটার নাম like cities, or we can say point of interests. So whatever the reason, আমরা এটা এই সিটিগুলোকে ড্র করতে চাই, and then I can change the symbol to something, I don't know, city. Do we have a symbol for city? Acha, not interesting. Let's use this one. Okay, now এটা প্রপার জায়গায় গেল কিনা, so one other way হলো যে if I go to the leveling option, এইখান থেকে আমরা যে place name যেটা সেটা by default ইয়েতে আসছে, and if we turn it on the level, then we can see যে Mymensingh, and we can see যে মোটামুটি Mymensingh এর উপরেই এই সিটিটা আছে। And if I basically change the base map, that might be helpful. So let's take a base map with imagery with no labels, and then আমাদের যে লেভেলটা আমরা করেছি, let's change the label, make it say, I don't know, yellow 12, make it bold, and then এইটাকেও আমরা হয়তো এইটাকে আরেকটু বড় করে দেই to make it prominent, 20. So then you can see যে এখানে Mymensingh, Sherpur, Jamalpur, and apparently it is showing in the right place. Savar, মোটামুটি সাভারের জায়গাতেই গেছে। Maybe it would be better if it is here. But যেহেতু এটা এখন if we look at this one, it's the feature class, and then এইটাকে আমরা নানান ভাবে মডিফাই করতে পারি, we can do some edits. So edit আমরা হয়তো পরের সেশনে দেখার চেষ্টা করব, but again the point is যে কুইকলি যদি আমরা অনেক বেশি ডেটা একসঙ্গে বানাতে চাই, so তখন this might be useful. Any questions so far? All right, so I presume that everything is clear. Now আমরা যদি আরো একটা আরেকটু বিগার ডেটা দেখতে চাই, I wanted to do something. Okay, maybe where I put it. Okay, আচ্ছা এখানে আমি একটা রেফারেন্স দিয়েছি, and in fact I want you to do this exercise as well.
সো এখানে একটা সাইট আছে kaggle.com। সো Kaggle হচ্ছে গ্লোবালি ডেটা সায়েন্স নিয়ে যারা কাজ করে তারা Kaggle থেকে ডিফারেন্ট ডেটা সেট নেয়, and it's sometimes very useful because sample data জন্যে টেবুলার এবং আদার ডেটার জন্য it's useful। সো এখানে যদি আমি এই লিঙ্কটায় যাই, সো এই লিঙ্কে যেটা আছে বেশ কয়েকটা মাইগ্রেটরি বার্ডের পাথ, তাদের ট্রাজেক্টরিজ, সেইটা মানে জিপিএস ট্র্যাকিং ডিভাইস থেকে এটা নেওয়া আছে। এন্ড দেন এটা আছে সিএসভি ফরম্যাটে, ডেটা সাইজ বেশ বড়, এবং এখানে অনেক ডেটা আছে। I don't know how many rows, I need to find out, but there are several, মানে এটা যদি আমরা মেটা ডেটা পড়ি তাহলে হচ্ছে কি যে এটা জিপিএস ডেটা, সো লাইভ ওয়াচ এই প্রজেক্টের আন্ডারে, এবং এখানে তিনটা গার্লস যাদের নাম দেওয়া হচ্ছে এরিক, নিকো অ্যান্ড শেইন, তাদের ডেটা, এবং এখানে ল্যাটিটিউড, লঙ্গিটিউড এবং অ্যালটিটিউড, অ্যালটিটিউড মানে হচ্ছে হাইট বা জেড, এটা আছে। সো এদের মাইগ্রেটরি বার্ডের যদি পাথ আমি বুঝতে চাই, মেবি দিস ডেটা is quite useful. Now again, I did not use it, but I can download the data. এখানে ডাউনলোড করার সময় maybe it will ask for you to sign in. So if you have a Google account, you can do it. Now আমার এই অ্যাকাউন্টে এখানে গুগল এর ইসে নাই, what I will do, I will, okay, এখানে আমার আরেকটা গুগল অ্যাকাউন্ট আছে। সো এখানে it's the same data set, but I've just used my Gmail account. So let me download it from here. Okay. So what I can see, আমি এর আগে শুধু ক্লাসের আগে একবার ডাউনলোড করার চেষ্টা করেছিলাম। ওকে, it's zip ফরম্যাটে আছে, so let's unzip it and একই ফোল্ডারে আমরা রাখি। And then what we can do, okay, this is a folder, এবং ফোল্ডারের মধ্যে I think there will be a single file called birdmigration.csv. Now এটাকে যদি আমি simply double click করি, then it will be opened in Excel, এবং Excel-এ we can see যে বেশ কিছু ডেটা এখানে আছে, এবং এখানে কি এটা এরিক এর স্পিড আছে, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, ডিরেকশন, ডিভাইস, সিরিয়াল, ডেট অ্যান্ড টাইম, অল্টিটিউড, এই জিনিসগুলো দেয়া আছে। নাও আরেকটা জিনিস দেখা যেতে পারে, if I go to the end of this file, so you can see about 62,000, about 62,000 পয়েন্টস আছে যেখানে, এবং তার মানে এটা হচ্ছে তিনটা পাখির ডেটা এখানে আছে। Alright, so let's take this data into ArcGIS Pro project. So I'll turn it off. Okay. All right. But this time maybe what would be efficient, অনেক ক্ষেত্রে সরাসরি এক্সেল থেকে আমরা করতে পারি, but অনেক ক্ষেত্রে it takes time, but I don't know, let's try first directly. But অনেক ক্ষেত্রে এটা একটা অপশন যে if we have this table, maybe let me try this way. Migratory bird. অনেক সময় simply a CSV file কে we can drag and drop to the project. Does it work? So that means আমার অত folder connection এসে কিছু করা দরকার নেই, simply drag and drop করলে আমার এখানে চলে আসলো। অনেক সময় আমি যেটা করি, I just export the data to a table inside the geodatabase and then I do something, অথবা যেহেতু এখানে ডেটা আছে, so we just use this one XY table 2 points, এবং এখানে migratory birds XY
টেবিল 2 পয়েন্টস এবং এগেইন এটা অটোমেটিক্যালি সে ল্যাটিটিউড লঙ্গিটিউড খুঁজে পেয়েছে, জেড পায় নাই, তো জেড এই ভ্যালুটা আমরা লেটস ইউজ altitude, so that is we'll get the height. Now you should also note যে যখন আমি z ভ্যালু দিচ্ছি তখন এখানে নতুন আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম নিয়েছে, এটা হলো ভার্টিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। সো দ্যাট মিনস এই যে অল্টিটিউডটা নিচ্ছে সেটারও আরেকটা কোঅর্ডিনেট সিস্টেম থাকতে হবে, তো সেটা ডিফল্ট ভ্যালুটা নিয়েছে। সো লেটস ক্লিক ইট ওপেন, মানে ক্লিক ওকে। তাহলে যেটা হবে এই যে ৬১,০০০ পয়েন্টস, সেই পয়েন্টসকে সে মানে এটা দিয়ে একটা ফিচার বানিয়ে দেন ইট উইল শো। নাও যেহেতু উই ডু নট নো যে এটা কোথাকার, সো ওয়ান থিং, ফার্স্ট থিং উই ক্যান ডু জুম টু লেয়ার। সো জুম টু লেয়ার যদি আমরা করি দেন উই ক্যান সি ক্লিয়ারলি যে এইটা উই আর টকিং অ্যাবাউট যে সর্ব উত্তরে গেছে এই দেশ, এই জায়গাটা কোথায়। এই ক্ষেত্রে ওয়ার্ল্ড ইমেজারি উইথ লেভেল যদি থাকে দ্যাট মাইট বি বেটার, সো ইমেজ হাইব্রিড, লেটস ইউজ দ্যাট। সো দেখা যেতে পারে যে এইখানে we are talking about which country is this? Is it বেলজিয়াম? ওকে, সো বেলজিয়ামের নর্থ ওয়েস্ট থেকে শুরু করে এইখানে আফ্রিকার কোন দেশ এটা, সেনেগালের সাউথ ওয়েস্ট পর্যন্ত এই পাখিগুলো মাইগ্রেট করেছে। নাও what we can do first, let me first turn off the hybrid reference, and also one other thing we can do, বেস ম্যাপ অনেক ক্ষেত্রে যেহেতু আমরা ওই ডেটাটাকে দেখতে চাচ্ছি প্রাইমারিলি, সো উই ক্যান মেক ইট লিটল বিট, মানে বেস ম্যাপটা একটু লাইটার যদি হয় দেন আমরা যে অবজেক্টগুলো দেখাতে চাচ্ছি দ্যাট মাইট বি প্রমিনেন্ট। দিস লুকস বেটার। নাও এইখানে যে সিম্বল আছে এই সিম্বলটাকেও আমরা নানান ভাবে দেখতে পারি, যেহেতু এখানে ৩টা পাখির কথা বলা হচ্ছে, ৩টা পাখি মেবি ইট শোড ইন এ ডিফারেন্ট ওয়ে। সো আমরা প্রথমত ৩টা পাখিকে আলাদা করে দেখি, and then let's look at unique values, and the field হচ্ছে bird name. সো ৩টা পাখি যদি আমি দেখি এখানে একটা এরিক, নিকো and Shane. Okay, now we can change the even symbols. So এই এরিককে আমরা যদি চারদিকে যে এইখানে কালো দেয়া থাকাতে এটাকে বুঝতে আমাদের সমস্যা হচ্ছে, and maybe let's make outline kind of 0, and then এই কালারটাকে আরেকটু আমরা প্রমিনেন্ট করে দেই, make it red. Similarly নিকোর ক্ষেত্রেও we don't want an outline 0 করে আমরা এটাকে make it green, darker green. আচ্ছা, and then ইয়েকে আমরা Shane-কে ব্লুতে আছে, so let's make it blue, and then outline আমরা ইয়ে করে দিই। সো তাহলে যেটা দেখা যাচ্ছে we can see the trajectory of 3 birds, but we can also see যে এখানে বোধহয় যেহেতু সবুজ একবার এদিকে আছে একবার এদিকে আছে, তার মানে একটা হচ্ছে যাওয়ার পথ আর একটা ফেরার পথ, সো মেবি হোল মাইগ্রেশন পাথটা তারা ট্র্যাক করেছে। Now one other thing you can also see, say for example you can differentiate যে কোনটা আগে ঘটেছে কোনটা পরে ঘটেছে।
এবং এখানে ডিফারেন্ট সিজন এবং অন্যান্য ইনফরমেশনের সাথে এখানে মেলানোর সুযোগ আছে। But say, for example, when we zoom in, we want to see the date. আমি যদি এটাকে এক্সপ্যান্ড করি, তার মানে আমাদের ডেট অ্যান্ড টাইম আছে। সো লেটস প্লট দ্যাট ডেট অ্যান্ড টাইম। নাও যেহেতু আমাদের অনেক ভ্যালু, so it might be clumsy, but what we can do, যে আমরা কত স্কেলে আছে আমাদের এখানে, so maybe if we say it 1:100, maybe that's 2. Okay. Okay, এই লেভেলে 1:1 million. Okay, so that means এই লেভেলটাকে আমরা মিনিমাম স্কেল করে দেই 1 million. ওকে, নাও সেই সবুজ এগুলো দেখা যাচ্ছে এখানে 2014 এপ্রিলের সামওয়্যার, আর এখানে 2013 নভেম্বর। সো তার মানে 13 নভেম্বর উত্তর গোলার্ধে হচ্ছে শীতকাল। সো শীতকালে সে মেবি সাউথে এসছে, অ্যান্ড দেন এইটা যখন এপ্রিল মে হয়েছে তখন সে আবার ফিরে আসছে এখানে। I suppose that's the path, and then you actually follow the track. So এখানে you can see যে এখানে 16 তারিখ 18টা 33 18টা 25 23 no এটা সে আর উত্তরে গেছে। সো যাই হোক, মানে that's not the main point, but মানে we are not talking about how ecology works অথবা এইখানে কি ধরনের ইন্টারপ্রিটেশন করা যাবে, that's a separate analysis, but I encourage you to maybe explore this data. It are freely available, so anybody can do this kind of work. আর শুধু এটা না, এরকম ডেটা আরো অনেক পাখি বা বিভিন্ন অ্যানিমেলের ক্ষেত্রে পাওয়া যায়। If you're a geographer or you have interest in environment, you can play with it. But the idea here is যে কিভাবে just একটা টেবিল থেকে we make location বা point বা feature, and then সেই ফিচারকে আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি। এবং এই যে ডেট টাইম, এটা এই মুহূর্তে এখানে I think if we go to the data, it's a text. যখন আমরা এটাকে কনভার্ট করেছি, I think it did not convert it as a date field, rather it's a text. Now এটাকে আমরা যদি টাইমে কনভার্ট করতে পারি, maybe that's something we can explore later, but এটাকে ডেট ফিল্ড হিসেবে নেওয়া যাবে। যদি ডেট ফিল্ড হিসেবে নেওয়া যায় তখন আবার টেম্পোরালি এই ডেটাকে দেখার সুযোগ আছে, বাট maybe that would be something advanced today. আর এইখানে যেহেতু আমাদের altitude আছে, so we can even see the data into 3D. 3D, I'm not very good in 3D, but এইখানে এই ম্যাপের মধ্যেই if we want, we can we can insert a new global scene, and then যেহেতু আমি এই টেবিলটা অলরেডি করেছি, so what we can do, যে এই ডেটাকে আমরা ওখানে অ্যাড করতে পারি, অথবা আমরা এই ম্যাপ থেকে let's copy this layer, copy this one, and then আমরা এখানে সিনের মধ্যে আনতে পারি, এবং তখন হয়তো we can see that the main thing into 3-dimensional. that means কখন সে ফ্লাই করছে, কখন সে কোথায় সে নামছে, এবং
এটা এমন হতে পারে যে সুনির্দিষ্ট দূরত্বে সে নামে, অথবা খাবারের জন্য বা যেখানে খাবার আছে সেখানে সে নামছে, বা নানান ভাবে সেখান থেকে দেখার সুযোগ আছে। দেন ইফ উই পেস্ট ইট, ওকে, যে লেয়ারটা আমরা ওখানে বানিয়েছিলাম সেটাকে সিম্পলি এখানে পেস্ট করেছি, এন্ড দেন ইফ উই জুম টু দ্য লেয়ার, ওকে, উই ক্যান সি যে এই ডেটাটা এখানে ড্র হচ্ছে, এন্ড দেন okay. How do I? No, that's not the way. Sorry, I'm trying to. That's the angle. Okay, yeah. Alright, so এটা বেশি হয়ে গেছে। আচ্ছা, কোনো কারণে the computer is a bit slow to respond, so therefore 3D ইয়ে করতে সমস্যা হচ্ছে, রেন্ডারিং করতে। Okay. Okay, let me zoom to the layer again. Okay, and let's go and do like this. Then we can see, in fact, point to line বলে আরেকটা concept আছে. In fact, let's see if we can do that. যদিও, because of my curiosity, point to line. So let's take this one, and this is our points. Line field এখানে আমরা প্রত্যেকটা পাকের জন্য আলাদা আলাদা করে নিই, and then sort field. আচ্ছা, আমি এটাকে sort field দিচ্ছি না, ওকে, আমি just object দিয়ে এটাকে sort করতে দিচ্ছি। So কি হবে যে it will draw line, প্রত্যেকটা পয়েন্টকে সে কানেক্ট করে it will draw line. So essentially, if you get the point can turn into a line থেকে অন্যান্য ফিচারও করা যায়। All right, so that will show you the line, I suppose. So অনেক ক্ষেত্রে আমি যদি পয়েন্ট না দেখতে চাই, so line would be a simplified form to see, but line এটা 2D হবে most likely, but আরেকটা ভাবে হয়তো দেখা যেতে পারে যে আমরা যখন লেভেলটা নিয়েছি তখন এটাকে date time না দিয়ে let's look at altitude. So altitude থাকলে then we might see okay. All right, why it's not changing? Okay, it's changing, but it's taking time. 3D object একটু অনেক ক্ষেত্রে একটু রেন্ডার হতে সময় নেয়। So we can see যে এটা 329 মিটার or feet. We need to look at the metadata, but এখানে যে 73 এ নেমে আসছে 8 and 64, আবার সমুদ্রের উপর দিয়ে যখন যাচ্ছে তখন we can see যে it is getting some height. Okay, so again,
the idea was we got some data, raw data. So raw data ke we can convert into point feature, point থেকে line, line থেকে polygon করা যায়। So সেগুলো পরে হয়তো আলোচনা করা যেতে পারে। But আজকের যে মুখ্য বিষয় দেখানোর ছিল, if I go back to the presentation slide deck and summarize the discussion points. So we have seen যে x y table থেকে we can generate points এবং points নানান ভাবে সিম্বলাইজ করা এবং অন্যান্য কিছু করার আমাদের সুযোগ আছে। অলরাইট, মহিউদ্দিন, if you want. আসসালামু আলাইকুম স্যার। ক্যাগাল কি এ ধরনের আরো অনেক ডাটা, আজকেরটা আসলে খুবই ভালো লাগলো। কিন্তু আসলে এই বিষয়টা 3D করতে যাওয়াটা আমাদের যে ল্যাপটপ বা ইয়াতে খেলায় 3D করতে যাওয়াটা আসলে রেন্ডারিং এ আপনার পিসিতে এই অবস্থা, আমাদের আরো খারাপ অবস্থা হবে। এনিওয়ে, এই ধরনের আরো ডাটা কি অ্যাভেলেবল ক্যাগালে? কেগেলে খুঁজতে হবে, বাট আমি জানি কেগল ছাড়াও মানে ইফ ইউ জাস্ট লুক এট বার্ড মাইগ্রেশন ডেটা ইউ উইল ফাইন্ড সাম ডেটা, বাট আমি কেগলেটা নিয়েছি, বাট কেগলের ডেটা সাধারণত ক্লিন বা ইট হ্যাজ সাম মেটা ডেটা, সো ইটস সামটাইমস ইউজফুল, বাট ইউ হ্যাভ টু সার্চ ফর ইট, ইউ ক্যান ফাইন্ড। থ্যাংক ইউ স্যার। Okay. All right. So মানে বার্ড মাইগ্রেশন বা অন্যান্য জিনিস যে আলোচনা হচ্ছে এগুলো হচ্ছে মানে that was not the primary objective, but it is the side thing. But yeah, if you are interested on that data, you can look at it. But পয়েন্টটা হলো যে এই ধরনের data can come from many different observations, like natural or human based. So like you have done some survey, so the 1000 location survey হয়েছে, so every location might have a GPS data, অথবা বিভিন্ন হাউসহোল্ডের ইনফরমেশন বা হাউসহোল্ড গুলোকে জাস্ট গুগল ম্যাপ থেকে লোকেট করা যেতে পারে, বা কোনো একটা ডিজিজের ডেটা দেখাতে হবে, সো তখনও ওই রকম ভাবে দেখা যায়। বন্যা হয়েছে বা অন্য কোনো পলিটিক্যাল ইভেন্ট, লাইক কোথাও মিছিল হয়েছে, মিটিং হয়েছে, বা মারামারি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সমস্ত বা এই ধরনের যে কোনো ডেটাকে সেই সাথে বিজনেস ডেটাকেও আনা যায়। অনেক ক্ষেত্রে you might not directly have XY coordinates, so ওই ক্ষেত্রে আরেকটা কনসেপ্ট কাজ করে, সেটাকে বলে যে জিও কোডিং। তো জিও কোডিং বা রিভার্স জিও কোডিং, সেখানে কি করা হয় যে you might have only the addresses, so অ্যাড্রেস থেকে you can find the coordinates x and y শুধুমাত্র অ্যাড্রেস থেকে বের করা যায়। যেমন ধরো যাক আমি বললাম টাঙ্গাইল, এই ঘটনাটা ঘটেছে টাঙ্গাইলে, so if you know the name টাঙ্গাইলের coordinates you can calculate, and in fact ArcGIS has some mechanism যেটার মাধ্যমে coordinates তৈরি করতে পারে। Google has a mechanism to geocode the address এবং it can provide you with x and y, but geocoding এর ভিত্তিতে you can then get the object. আর অনেক সময় যেটা হয় যে if you have an object থেকে আবার x y coordinates তৈরি করে সেটা অন্যকে শেয়ার করা যায়, বা you can use that data for other purposes. All right, so maybe that's primary the discussion point. এখানে exercise মধ্যে I want you to play with the same data. Maybe let me put this into the chat. এবং maybe now or just after the session, just perhaps try to do whatever I have just shown you, do the same thing, and then see if you can find out any interesting pattern in the data set we have shared. Do some different symbology, different labels, or অথবা যেমন high elevation এবং date একসাথে দেখে can you make some interpretation and things like that. So maybe that would be fun for you to do, and also it will help you to reinforce এর আগে যা যা আমরা শিখেছি সেই নলেজ গুলোকে আরেকটু রিনিউ করার ক্ষেত্রে।
অলরাইট, মিজান কিছু বলতে চাইছিলেন? স্যার, বার্ড মাইগ্রেশনের ডাটাটা খুবই চমৎকার হয়েছে, ভালো লাগছে। কিন্তু আমাদের কিছু আগের ভার্সিটি থেকে একটু অভিজ্ঞতা হচ্ছে কি, আমরা ল্যাপটপ নিয়ে খুবই ভুক্তভোগী। যখন আমরা ল্যাপটপ কিনি, তখন ল্যাপটপ কেনার পরে এই ধরনের জিও ডাটা গুলো অ্যানালাইসিস করতে আমাদের অনেক বেশি রেন্ডারিং এর সম্মুখীন হতে হয়, আবার অনেক সময় কম্পিউটারও ক্র্যাশ করে ফেলে। ডেস্কটপে ঠিক আছে, কিন্তু তো আপনি যদি কাইন্ডলি, যদি আপনার যেহেতু অনেক দিনের এই বিষয়ে এই ফিল্ডে অভিজ্ঞতা, আপনি যদি কাইন্ডলি একটা মোটামুটি একটা কনফিগারেশনে যদি আমাদের একটা ফিচার্স এর একটা যদি কোন একটা নির্দিষ্ট ল্যাপটপ বা এরকম কিছু একটা সাজেস্ট করতেন, তাহলে এদিক দিয়ে আমাদের কনফিউশনটা একটু কমতো আর কি। এটা হচ্ছে আপনার কাছে রিকোয়েস্ট। থ্যাংক ইউ। আচ্ছা, গুড কোয়েশ্চেন। এখানে আমি শুধু বলবো যে বিকজ ইউ আর ইউজিং ArcGIS Pro has some system requirements. So এখানে অনেক রকম রিকোয়ারমেন্টস আছে, বাট হার্ডওয়্যারের পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি, এখানে 3 রকম রিকোয়ারমেন্টস তারা দিয়েছে। একটা হলো মিনিমাম, আরেকটা হচ্ছে রিকমেন্ডেড, আর একটা হচ্ছে অপটিমাল। সো দ্যাট মিনস ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য বেস্ট পারফরমেন্স, তাহলে হচ্ছে অপটিমাল কনফিগারেশন থাকলে ভালো। আর মোটামুটি কাজ চলবে বা ভালো কাজ চলবে রিকমেন্ডেড ইসে থাকলে। সো দ্যাট মিনস এখানে যেই জিনিসগুলো প্রাইমারিলি আমি দেখি, যেমন র্যাম বা র্যান্ডম অ্যাক্সেসিবল মেমোরি বা মেমোরি অফ দ্য কম্পিউটার, at a minimum it should be 8 gigabyte. So 8 gigabyte র্যামের চেয়ে কম যদি কোনো ল্যাপটপ হয়, it is not a best one. রিকমেন্ডেড হচ্ছে 32 গিগাবাইট, বাট 32 গিগাবাইট র্যামের ল্যাপটপের দাম অনেক বেশি। সো দেয়ারফর আই ফাইন্ড যে 8 গিগাবাইটের মেমোরিতে ভালোই কাজ করে, বাট 16 গিগাবাইট যদি হয় তাহলে it provide you basically a best performance. I mean, it's good performance. 16 gigabyte RAM. আর স্টোরেজ বেশি ইম্পর্টেন্ট না, এটা আপ টু 30 গিগাবাইট ইজ গুড এনাফ, বাট নর্মাল ডেস্কটপে 250 জিবি বা 500 জিবি এমনিতেই থাকে। সো স্টোরেজ ইজ নট এ কনসার্ন, বাট আমি প্রাইমারিলি বলবো যে ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ এ রিলেটিভলি গুড পারফরমেন্স, মিনিমাম 16 জিবি, মিনিমাম না বলে আমি বলছি যে আমার রিকমেন্ডেশন হচ্ছে 16 জিবি, বাট মিনিমাম 8 জিবি লাগবে যদি প্রো ব্যবহার করতে হয়। আর যেই ল্যাপটপ অলরেডি 8 জিবি বা 16 জিবি, তাদের সিপিইউ ডেফিনেটলি 4 কোরের বেশি হয়, 6 কোর, অনেক ক্ষেত্রে 14 কোর্স, 12 কোর্স এগুলো হয়। So these are the primary consideration. বাকি যা কিছু আছে, this is not the major thing. So primarily 16 gigabyte RAM I would recommend, এবং ওইটা হলে I think you should not face much problem. আর এখানে যেটা হচ্ছে যে যখন আমরা এই ধরনের ইয়েটা করছি, প্রথমে কিছু জিনিস, যেমন আমি এই ম্যাপটা যখন প্রথম তৈরি করছি, ও কি করছে, এই যে ব্যাকগ্রাউন্ডে যে লেয়ার আছে এটাও সে ডাউনলোড করছে ইন্টারনেট থেকে। সো অনেক ক্ষেত্রে স্লোনেস যেটা আসে, সেটা যে শুধুমাত্র হার্ডওয়্যারের কারণে আসে তা কিন্তু না। স্লোনেসটা অনেক সময় ওই যে ব্যাক এন্ডের যে ডেটা সে ইন্টারনেট থেকে ডাউনলোড করছে, ইফ ইট ইজ স্লো, দ্যাট অলসো মেক ইউ স্লো। সো ওইসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইফ ইউ ইউজ এ বেস ম্যাপ যেটা রিলেটিভলি লেস ডেটা ইন্টেন্সিভ, সেটা অনেক সময় ভালো। বাট অনেক ক্ষেত্রে ইভেন আই জাস্ট বেসিক্যালি পজ দ্য ড্রয়িং, আই ডু অল আদার অ্যানালাইসিস, এবং যখন আমি রেডি বা ইভেন আমি স্পেসিফিক জায়গায় আমি জুম ইন করেছি, and then I start pause. সো তখন অনেক সময় ইট হেল্পস। আদারওয়াইজ সব সময় যখন আমি জুম ইন করছি ও নতুন করে ডেটা ডাউনলোড করছে, and then it is taking time. সো এই বিষয়গুলো যদি মাথায় রাখা হয়, then I think you will have a good experience. All right. Any other question from Nizan or anyone? Okay, so if not, then next class next session আমরা basically
টেবিল নিয়ে কন্টিনিউ করব, বাট উই মাইট বি লুকিং অ্যাট মোর অন দ্য জয়েন অ্যান্ড রিলেট থিংস। জয়েন আমরা বোধহয় ব্রিফলি এর আগে কথা বলেছিলাম। সো বেসিক্যালি 1-to-1 ফিচার যখন আমাদেরকে অ্যাড করতে হয় বা জয়েন করতে হয় তখন আমরা জয়েন করি, আর 1-to-many যেটা যদি করতে হয় 1-to-many টাইপের রিলেশনশিপ তখন হচ্ছে রিলেট। সো রিলেশনশিপ টাইপ বা এই জয়েন এন্ড রিলেটস এইগুলো নিয়ে আমরা কিছু হয়তো এক্সাম্পল সহ নেক্সট সেশনে দেখব। All right, so thank you very much and see you